আজকের এই সুন্দর সকালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সকালে উঠে দেখি এই যে এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়া দেখে মনে হলো যে না, আমার ঘরের ভেতরে সব গাছগুলোকে একটু বৃষ্টিতে ভেজানো দরকার, এই জন্যই সব বৃষ্টির পানিতে ভিজতে দিয়ে দিয়েছি। আর আজকে আমার বাসায় গেস্ট আসবে আর আমি তাদের জন্য একটু চাইনিজ রান্না করব। সো আমি সকালবেলায় উঠে বসে গিয়েছি ভেজিটেবল কাটতে, যেহেতু চাইনিজের ভেজিটেবলটা একটু অন্যরকমভাবে কাটতে হয়, তো আমি একটু আয়েশ করে বসে এই ভেজিটেবল কাটতে বসে গিয়েছি। আপনাদের সবাইকে কিছু কথা না বললেই না, আপনারা আমাকে এত বেশি সাপোর্ট করছেন, তার জন্য আমি অনেক 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 গ্রেটফুল। এখনো পর্যন্ত আমি কাউকে দেখি নাই যারা কিনা আমার কোনো ভিডিওতে এসে বাজে কমেন্ট করছেন আর বাজে মন্তব্য করছেন, তার জন্য আমি অনেক বেশি গ্রেটফুল। আমাদের এই দুনিয়াটা অল্প কিছু দিনের, তাই না? এর মধ্যে এত হেট্রেড, এত বাজে কথা কিংবা মানুষকে কষ্ট দিয়ে কথা বলারও কোনো মানে হয় না। আমি বিশ্বাস করি যে ভালোবাসা দিয়ে যদি মানুষকে আমরা জাজ করতে পারি, দুনিয়াটা অনেক সহজ হয়ে যাবে। আমরা যদি মানুষকে ভালোবাসতে পারি, পজিটিভলি দেখতে পারি, দুনিয়াটা আসলেই অনেক বেশি সহজ হয়ে যাবে। আপনাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ থাকবো যে আপনারা আমাকে এত 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 বেশি ভালোবাসা দিচ্ছেন। আসেন না, সবাই মিলে একসাথে চেষ্টা করি একটু ভালো থাকার, সবাই মিলে, এবং মানুষের সাথে খারাপ কোনো ব্যবহার আমরা না করি, তাতেই দেখবেন আমাদের দিনটা ভালো যাবে, সময়টা ভালো যাবে, আমরা ভালো থাকবো। আপনারা মনে করতে পারেন হঠাৎ করে এরকম কথাবার্তা, উপদেশমূলক কথাবার্তা কেন বলছি। বেসিক্যালি আমি তো মা হয়েছি, এখন আর অত বেশি ছোট নাই, এখন শান্তি ভালো লাগে, এখন শান্তি খুঁজে বেড়াই। আমারও বয়স হচ্ছে, আমি এখন ফিল করি যে না, দুনিয়াতে যেগুলো হচ্ছে সেগুলো ঠিক হচ্ছে না। তো এই জন্যই মনে করলাম যে এই কথাগুলো আপনাদের সাথে বলা খুব দরকার। আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে হুটহাট একজনকে একদম কষ্ট দিয়ে কথা বলে ফেললাম, মনে করি যে হ্যাঁ এটা তো আমি বলতেই পারি, তাকে বললে তো আমি জিতে গেলাম। কিন্তু আসলে জেতা হারার ব্যাপারটা না, আপনি যে মানুষটাকে বলছেন কথাগুলো, সেই মানুষটার আজকে রাতের ঘুম হবে না, এটা আপনাদেরকে বুঝতে হবে। আজকে আপনি যাদেরকে বলছেন সেই মানুষটা সারা দিন আপনাদের এই কথাগুলো চিন্তা করবে আর তার প্যানিক অ্যাটাক আসবে। যেহেতু আমার বয়স হয়েছে সেহেতু আমি বুঝি এই ব্যাপারগুলা, হয়তোবা অনেক বেশি বয়সও হয় নাই, কিন্তু এই জিনিসগুলো ফিল করা স্টার্ট করেছি আমি। হ্যাঁ, হতে পারে সেই জিনিসটা যুক্তিযুক্ত, আমি যেটা বলবো সেটা যুক্তিযুক্ত, একটা মানুষ খারাপ হতেই পারে, কিন্তু আমি তাকে সেই কথাটা না বললেও চলবে। আমি বলাতে এমন কোনো কিছুই উদ্ধার হয়ে যাবে না, সেটাই আমি আপনাদের সবার কাছে একটা অনুরোধ করতে চাই। চলেন আমরা সবাই সবার জন্য হয়ে থাকি। আমরা কে জিতবে কে হারবে, কাকে কষ্ট দিয়ে কথা বলতে হবে কি বলতে হবে না, এই জিনিসগুলো আমাদের বাদ দেওয়া দরকার। এখন ইজ হাই টাইম। অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করে ফেললাম, যদি কখনো ফ্রি টাইম পান এই ব্যাপারটা নিয়ে একটু ভেবে দেখবেন। এর মধ্যে রান্নার প্রিপারেশন তো শেষ, আমি রান্নাঘরে চলে এসেছি। আর আমি সবসময় পোলাওটা রাইস কুকারে দিই, ইভেন আমি ফ্রাইড রাইসও রাইস কুকারেই করি। ফ্রাইড রাইসের সাথে আমি আজকে করব বিফ চিলি অ্যান্ড ক্যাশনাট সালাদ। আমার ক্যাশনাট সালাদটা বরাবরই অনেক বেশি পছন্দ, আমার নিজের রান্না করাটা তো পছন্দই, বাইরে গেলেও আমি ক্যাশনাট সালাদ খাই। ক্যাশনাট সালাদের রেসিপিটা আমি একটু ঝটপট করে বলে দিই। আপনারা বাদামটা ফার্স্টে ভেজে নেবেন, ভেজে নিয়ে কিউব কিউব করে আপনারা ভেজিটেবলসগুলো কেটে নেবেন। শসা, টমেটো, গাজর, আপনি যা যা দিতে ইচ্ছা করেন, আমি ক্যাপসিকামও মাঝে মাঝে অ্যাড করি। জাস্ট কিউব কিউব করে কেটে তার মধ্যে আপনারা 2-3টা সস অ্যাড করবেন, যেমন চিলি সস, ওয়েস্টার সস অ্যান্ড সয়া সস। সাথে আপনারা একটু গোলমরিচের গুঁড়া দিতে পারেন, ব্যাস আপনাদের ক্যাশনাট সালাড রেডি। সাথে আমি কিন্তু বিফ চিলিও করেছিলাম। বিফটা আমি একটু ম্যারিনেট করে ভেজে নিয়েছি, তার সাথে ভেজিটেবলগুলো দিয়ে পরে আপনি কিছু সসেস অ্যাড করে দিবেন। ভেরি ইজি। আমার কাছে সবসময় মনে হয় যে চাইনিজ রান্নাটা ইজি পিজিও হয়, আবার ঝামেলা মুক্তও হয়, মানে কম সময়ের মধ্যে করে ফেলা যায়। জাস্ট একটু প্রিপারেশন লাগে, যে ভেজিটেবলগুলো একটু আলাদাভাবে কাটতে হয়, এটার জন্য একটু প্রিপারেশন লাগে, দ্যাটস ইট। রান্না খুবই ইজি আমার কাছে মনে হয়। রান্না বান্না শেষ করে চলে গেলাম একটু বারান্দায়, যে দেখি অনেক বাতাস হচ্ছে, ঠান্ডা বাতাস, শান্তির বাতাস হচ্ছিল। আমার বারান্দাটা বরাবরই অনেক বেশি পছন্দ, আমার বাসার বসে থাকতে আমার অনেক ভালো লাগে, এটা আমি আগেও অনেকবার বলেছি, আবারও বলছি। বারান্দাটাতে আমি সময় পেলেই মনে হয় যে আমি একটু যে বসে থাকি, বসে বসে রাস্তা দেখি, মানুষ দেখি, আর বৃষ্টি হলে বৃষ্টিও দেখি। সো আমি এক্সপেক্ট করতেছিলাম যে একটু বৃষ্টি হবে, তার মধ্যে নুরাহান ঘুম থেকে উঠে গিয়েছে, এসে আমার গাছের মধ্যে উকি দিচ্ছে যে এখন সে ওখান থেকে মাটি খাবে। এটা ওর নতুন অভ্যাস হয়েছে, বাট আমি ছিলাম। এই দেখেন, এখন দেখতেছেন ওয়েদারটা একটুখানি মেঘলা হয়ে আসছে, আরো কিছুক্ষণ পর দেখবেন ঝপ করে বৃষ্টি নামবে, জাস্ট ওয়েট ফর ইট।
ইয়েস, দ্যাটস দ্য থিং। আমি এটার জন্যই বসেছিলাম যে হ্যাঁ বৃষ্টি হবে, আমি বৃষ্টি দেখব। বিকালে মন চাইলে একটু শাড়ি পরি। মাঝে মাঝে এরকম উদ্ভট চিন্তা ভাবনা মাথার মধ্যে আসে, সারাদিন কাজ করার পরেও কোথা থেকে এই এনার্জিগুলো পাই আমি নিজেও জানি না। এই শাড়িটা ছিল আমার বেবি শাওয়ার গিফট পাওয়া, বেশ কিছুদিন আগের শাড়ি, তো পরা হয় নাই। ভাবলাম একটু সাজুগুজু করি, শাড়িটা পরে একটু ছবি তুলি, সাথে কিছু ভিডিওস করি। আমার মাঝে মাঝে মনে হয় আমি যদি সারাদিন শাড়ি পরে থাকতে পারতাম, সারাদিন সাজুগুজু করে থাকতে পারতাম, আই উইশ। কিন্তু রিয়েলিটি আসলে এরকম না, রিয়েলিটি আসলে অনেক ইমপারফেক্ট হয়। এত পারফেকশন আসলে লাইফে থাকে না, তো এই ইমপারফেকশন নিয়েই আমাদেরকে বাঁচতে হয় আর কি, এটার সাথেই ডিল করতে হয় আমাদেরকে। বিকেলে নুরাহান ঘুম থেকে উঠলে ওকে নিয়ে একটু বের হয়ে গেলাম আমরা দুজন। আমরা চেষ্টা করি ওকে নিয়ে একটু পার্কে যেতে, মাঝে মাঝে একটু হাঁটতে, বা সব সময় আমি পারি না, ওর বাবাই ম্যাক্সিমাম সময় ওকে সময় দেয়। আমি চেষ্টা করি মাঝে মাঝে ওকে নিয়ে যেতে। আস্তে আস্তে আমারও মনে হয় এগুলো সব কিছুতে আমি ইউজ টু হয়ে যাবো একটা সময়। যে আমি যেহেতু অনেক দিন আমার বাবার বাসাতে ছিলাম, তো দেখা যায় যে সব একসাথে নিজে হাতে করতে যেয়ে আমি একটু হিমশিম খেয়ে যাই। তারপরেও চেষ্টা করি 100% দিতে, চেষ্টা করি বাচ্চার দিকে সময়টা যেন পুরাটা দিতে পারি, সেটাই সবসময় চেষ্টা করে যাই। চেষ্টা করি সংসারের পেছনে সময় দিতে। আমাদের এখানে এত বাচ্চারা নিচে নামে বিকালবেলা, সব বাচ্চাদেরকে দেখে বাচ্চারা অনেক খুশি হয়ে যায়। যেহেতু এখনকার বাচ্চারা একদমই ঘরের মধ্যে আটকা থাকে, সো আমার কাছে মনে হয় এই সময়টা, এরকম একটা পরিবেশ একটা বাচ্চার জন্য খুব দরকার এখনকার জীবনে। সন্ধ্যা হয়ে আসছে আর আমাদের ঘরে ফেরার পালা। বেসিক্যালি নুরাহান একটু ক্র্যাঙ্কি হয়েছিল, আমি জানি না কেন। মাঝে মাঝে ঘুম থেকে উঠলে এটা খুবই কমন, বাচ্চারা এরকম করে। বাসায় এসে আমি একটু নাস্তা বানায় ফেললাম। একটা শাহি টুকরা বানিয়েছিলাম, এত জঘন্য হয়েছিল, এটার কথা আর আজকে না বলি। তার সাথে নাস্তায় ছিল ফিশ কাবাব অ্যান্ড বিফ কাবাব। আজকে এখানেই শেষ করছি ভ্লগটা। সো টাটা, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।